হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। প্রথমবারের মতো আমার এই চ্যানেলে নিয়ে আসলাম ডোরেমনের নতুন একটা এপিসোড। এটার নাম হচ্ছে নোবিতার মেঘের শহর। সো লেটস স্টার্ট দ্য বিল্লা সুপার ফ্যাকশন। তো বন্ধুরা, আমরা এখানে মুভির শুরুতে দেখতে পাই একটা জঙ্গলের সিন, আর এখানে এক ব্যক্তি আগুন পড়ছিল আগুনের সামনে বসে, এবং তার বাড়িও পিছনে ছিল। ঠিক তখনই তার মাথার উপরে একটা আলোর ঝলকা এসে পড়ে এবং সে অনেক ভয় পেতে থাকে, এবং আলোটার ভিতর থেকে কি যেন কথা বলতেছিল আগামী কয়েক ঘন্টার ভেতরে এখানে অনেক ঝড় হবে, তুমি এখান থেকে চলে যাও নাহলে মারা যাবে। এবং লোকটা এই কথা শুনে অনেক ভয় পায়, ভয় দৌড়াতে থাকে। দৌড়ে তার পরিবারের কাছে যায়, তার ছেলে ও নাতির কাছে এইসব বলে, এবং তারা বিশ্বাস করতে থাকে না। তাদেরকে পুরো কাহিনী বলে এবং তারা বিশ্বাস করে না এবং হাসাহাসি করতে থাকে এই বিষয়টা নিয়ে। তারপর তারা ওই আলোচনা বাদ দিয়ে তারা রাতের খাওয়া শেষ করে, রাতের খাওয়া অনেক মজা করে খাচ্ছিল। খাওয়ার শেষে তারা সবাই রাতে ঘুমাতে যায়। ঠিক ওই রাতে অনেক বৃষ্টি হয়, অনেক ঝড় হয়। ঝড়ে তাদের পুরো বাড়ি ডুবে যায় এবং তারা একটা গাছের ভিতরে উঠে তাদের প্রাণটা কোনো রকমে বাঁচায়। ও বন্ধুরা, তারপরে মুভির সিন পুরোটাই চেঞ্জ করানো হয়। চেঞ্জ করে নবিতাদের স্কুলে নেওয়া আসা হয়, এবং নবিতার স্যার তাদেরকে বায়ুমণ্ডল সম্পর্কে পড়াচ্ছিল। ঠিক তখনই নবিতা বলে, স্যার আমার একটা প্রশ্ন আছে। এই কথা শুনে স্কুলের সবাই অবাক হয়ে যায়। স্যার বলে, কি প্রশ্ন বলো? তখন নবিতা বলে, আচ্ছা স্যার, মেঘের উপরে কি জান্নাত আছে? তারপর নবিতার এরকম কাল্পনিক প্রশ্ন করা দেখে জিয়ান, সোনিয়া, সিজুকা এবং স্কুলের সবাই তাকে নিয়ে অনেক হাসাহাসি করে এবং মজা করতে থাকে। তারপর স্কুল ছুটি হয়ে যায়। জিয়ান এবং সোনিয়া নবিতাকে ডেকে তাকে বলে, এই যে নবিতা, তুমি অনেক বড় হয়ে গেছো, তারপর তুমি প্রশ্ন করো ছোট বাচ্চার মতো। তারপর নবিতা জিয়ানের উপর অনেক রেগে যায়। রেগে গিয়ে তাকে বলে, আমাকে জ্ঞান দাও বন্ধ করো, আর হ্যাঁ, আমি মেঘের মাঝে তোমাদেরকে জান্নাত দেখাই ছাড়বো। এই কথা বলে রেগে গিয়ে ওইখান থেকে নবিতা চলে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে ডোরিমনের কাছে আসে, আর ডোরিমন ডোরাকে খাচ্ছিল এবং ভাবতেছিল নবিতার স্কুল তো অনেক আগেই ছুটি হয়ে গেছে, এখনো বাড়ি সে ফিরলো না কেন। তারপর ডোরিমন ভাবলো যে না, সিজুকাকে কল করা যাক। সিজুকাকে কল করে দেখে যে সিজুকা বললো যে সে লাইব্রেরিতে গেছে বই আনতে। শুনে ডোরিমন অনেক অবাক হয়ে যায়। ঠিক তখনই নবিতা আসে, আর নবিতাকে বলে, তুমি লাইব্রেরিতে গেছিলে কোন বইটা আনতে? তারপর নবিতা বলে, আমি লাইব্রেরিতে গেছিলাম জান্নাতের বই আনতে। জান্নাতের বই আজকে আমি পড়বো, আর জান্নাত সম্পর্কে আমি সবকিছু আজকে পড়বো, আর সবকিছু বুঝবো জান্নাত আছে কি নাই এই সম্পর্কে। তখন একটা বই খুলে অনেকক্ষণ ঘাটাঘাটি করে এবং পড়তে থাকে। সে এত মনোযোগ দিয়ে কখনোই বই পড়েনি। আর এই কথা শুনে ডোরিমন অনেক হাসতেছিল যে জান্নাত কখনো হয় নাকি। তো বন্ধুরা, তারপর ডোরিমন অনেক হাসাহাসি করতে থাকে। এইটা দেখে নবিতা অনেক রেখে যায়। রেখে তাকে বলে, এটা হাসার কোনো কথা হলো নাকি? এইটা জান্নাত আসলে আছে, আমি তোমাকে দেখাই তারপর জান্নাত আছে। তুমি হাসতেছো কেন ডোরিমন? আমাকে নিয়ে হাসাহাসি করো না। তখন ডোরিমন নবিতাকে বলে, শোনো নবিতা, এরকম জান্নাত আসলেই নাই। যদি এরকম জান্নাত মেঘের মাঝে থাকতো আমরা জানতে পারতাম। এটা হচ্ছে স্যাটেলাইট, এটার মাধ্যমে আমরা সকল খবর পাই। যদি এরকম কোনো জান্নাত থাকতো আমাদের পৃথিবীতে আমরা জানতে পারতাম। অতএব এরকম জান্নাত কোনো নাই মেঘের মাঝে। তুমি হুদয় টেনশন করো না, আর জান্নাতের এত কিছু আলোচনা বাদ দাও। বন্ধুরা, ডোরিমনের এইসব কথা শুনে নবিতার মন পুরো খারাপ হয়ে যায়, আর সে ভাবতে থাকে জিয়ান, সোনিয়া এবং সিজুকাকে কথা দিয়েছে তাদেরকে জান্নাত দেখাবে। তাদেরকে যদি আমি জান্নাত দেখাতে না পারি তাহলে আমার হাল কি হবে? আমাকে তারা মেরেই ফেলবে। তখন ডোরিমন নবিতাকে বলে, নবিতা শোনো, এইসব জান্নাতের এত চিন্তা বাদ দাও। তখন নবিতা বলে, আজকে আমি জান্নাত দেখেই ছাড়বো। তারপর নবিতা ব্যাম্বো কপ্টার নিয়ে মন খারাপ করে আকাশে উঠতে থাকে। ঠিক তখনই নবিতা হাসতে থাকে আর বলতেছিল যে ডোরিমন তো আজকে আমাকে সাহায্য করবে, কারণ আমি বাড়ি থেকে চলে আসছি। তখনই দেখে যে নবিতা যে ডোরিমন আসতেছিল না এবং অনেক মন খারাপ হয়। তখন নবিতা বলে যে ডোরিমনের সাথে আর আমি কখনো কথা বলবো না। ঠিক ওই সময় ব্যাম্বো কপ্টারের চার্জ শেষ হয়ে যায়, আর নবিতা অনেক ভয় পেতে থাকে যে এখন কি করবে। তখন সে আকাশ থেকে মাটিতে পড়তেছিল এবং চিৎকার চেঁচামেচি করতেছিল যে বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ বাঁচানোর জন্য ছিল না। তখন হুট করে সে মেঘের মাঝে পড়ে এবং মেঘের মাঝে সে দাঁড়িয়ে থাকে। এখন নবিতা বলে, মেঘের মাঝে তো কেউ দাঁড়িয়ে থাকতে পারে না, আমার মনে হয় এইটা জান্নাত। তখনই একটা দানব বের হয় এবং নবিতা অনেক ভয় পেতে থাকে এবং চিৎকার করতে থাকে। তখনই দানবটা তার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। তো বন্ধুরা, আসলে ওই দানবটা ছিল ডোরেমন, আর ডোরেমন নবিতাকে ভয় দেখাচ্ছিল এবং মজা করতেছিল। ঠিক তখনই নবিতা ডোরেমনকে বলে, ডোরেমন তুমি এখানে কি করতেছিলা? তখন ডোরেমন বলে যে যখন তুমি আকাশ থেকে পড়ে যাচ্ছিলে তখন আমি মেঘকে শক্ত করে দিছি এই গ্যাসের মাধ্যমে, তখন এই জন্য তুমি বেঁচে গেছো। এবং নবিতা দৌড়াতে থাকে এবং আবারও সে পড়ে যেতে থাকে। তখন নবিতাকে ডোরেমন বলে যে এটাতে আমি এখনো গ্যাস মারিনি, এই জন্য তুমি পড়ে যাচ্ছ, তোমাকে আমি অনেক ডাকলাম তুমি শুনলো না। ও বন্ধুরা, তারপর ডোরেমন এবং নবিতা গ্যাস মেরে সব মেঘগুলোকে জমিয়ে দিতেছিল। ঠিক তখনই নবিতা ডোরেমনকে বললো, শোনো ডোরেমন, আমরা তো গ্যাস মেরে সবগুলোকে জমিয়ে দিতেছি, আর এগুলো তো পানি হয়ে মাটিতে পড়ে যাবে, এখন আমরা কি করব? তখন তো আমার মেঘের রাজ্য হবে না। তখন ডোরেমন বলল, এর জন্য আমি আলাদা একটা গ্যাজেট ইউজ করব। তখন নবিতা ডোরেমনের এই কথা শুনে অনেক খুশি হয়ে যায় এবং তাদের কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তারা ভাবতেছিল যে কালকে এসে কাজ করবে। আজকের মতো তাদের কাজ এখানেই শেষ এবং তারা অনেক খুশি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই কমেন্ট করো। সো টাটা, বাই বাই।